নতুন করে মাছ দিয়ে এবং কিছু শিকারীর রিকোয়েস্টে আগামীকাল 11 তারিখ বোদায় ধানকাল ছোট পুকুর আবার খুলছে। এই পুকুরের এবারে সমস্ত নিয়মাবলী আজ তোমাদের সামনে তুলে ধরলাম। বন্ধুরা, আজ আপনারা দেখে এখন এই যে পুকুরটি দেখছেন, আপনারা সকলেই জানেন এটি বোদায় ধানকলের ছোট পুকুর। কিছু শিকারীর রিকোয়েস্টে আগামীকাল 11 তারিখ বৃহস্পতিবার এই পুকুরটিতে বসছে অনেকেই। তো পুকুর মালিক আমাকে ডেকে বলেছিল পুকুরটি আগামীকাল খোলা হচ্ছে, তার কারণে একটা ছোট ভিডিও আপনাদের সামনে তুলে ধরলাম। যেহেতু হাতে সময় কম, আগামীকালই খুলছে পুকুরটি, তাই তাড়াহুড়ো করে এই ভিডিওটি আপনাদের সামনে তুলে ধরলাম। আপনাদের মধ্যে যদি কেউ এই পুকুরে বসতে ইচ্ছুক থাকেন তো পুকুর মালিকের নাম্বার স্ক্রিনে দেওয়া আছে, আপনারা যোগাযোগ করে নেবেন। আর এই পুকুরটি 15 আগস্টে খোলা হয়েছিল। যে সমস্ত শিকারীরা বসেছিল এই পুকুরে মাছ ধরতে, তাদের মধ্যে একজন শিকারী ভাই আমাদের পাড়ারই, তার মুখ থেকেই শুনে নিন 15 আগস্টে এই পুকুরে শিকারীরা কতটা কেমন মাছ পেয়েছিল। তাছাড়াও 15 আগস্টের পরে এই পুকুরে নতুন করে প্রায় আরও 110 কিলো মতো সব রকম মাছ এই পুকুরে ছাড়া হয়েছে। আপনাদের মধ্যে যদি কেউ এই পুকুরে বসতে ইচ্ছুক থাকেন কেউ, তো পুকুর মালিকের সাথে যোগাযোগ করে নেবেন। এই পুকুরের যে সমস্ত নিয়মাবলীগুলো আছে সেগুলি আপনারা পুকুর মালিকের মুখ থেকেই শুনে নিন। আর প্রত্যেকটি ভিডিওয় যে কথাটি বলে থাকি, বন্ধুরা আপনারা আমার কথা শুনে কিংবা আমার ভিডিও দেখে কোনো পুকুরে সিট বুকিং করবেন না। আপনারা সম্পূর্ণ ভেবে চিন্তে নিজ নিজ সিদ্ধান্তে পুকুর সম্বন্ধে ভালোভাবে খোঁজ খবর নিয়ে তবেই সিট বুকিং করবেন। অন্যথায় পুকুরে এসে মাছ না পেলে কাউকে দোষারোপ করবেন না। আর এই পুকুর পাড় পর্যন্ত আসার লোকেশন এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। আপনারা যারা এই পুকুরে আসতে চান লোকেশন ধরে এই পুকুর পাড় পর্যন্ত আসতে পারবেন। আর যারা লোকেশন বুঝতে পারবেন না তাদেরকে রাস্তাটা বলে দিই, মধ্যমগ্রাম টু সোদপুর রোড ধরে বোটঘরের ভিতরের রাস্তা অথবা সাজিয়াটের ভিতরের রাস্তা ধরে সোজা আসলেই বোদায় ধানকল অথবা বোদায় জামে মসজিদ বললে আপনাদেরকে যে কেউ দেখিয়ে দেবে এই পুকুরটি। তো বন্ধুরা, যাচ্ছে আমাদের ধানকল ছোট পুকুরের পুকুর মালিক। তো পুকুরটা যে আবার খুলছো, নতুন করে কি আবার মাছ দিয়েছো? হ্যাঁ। কতটা? 120 কেজি মাছ দেওয়া আছে। কি মাছ? সব রকম মিলে, সারপিয়া আছে, রুই মাছ আছে, মৃগেল আছে। আর আগের যে রূপচাঁদা ছিল সেগুলো তো আছে দেখলাম। তা এইবারে মোটামুটি সিট কটা হবে? সিট মোটামুটি খানকুড়ি সিট হবে। খানকুড়িটা? হ্যাঁ। মানে আগের বার তো একটু আগেরবার 15 আগস্টে সবাই রিকোয়েস্ট করেছে বলে কিছু করার নেই, একটু ঘুনো দেওয়া আছে, আর ঘুনো দেওয়া হবে না। মানে এবার একটু ছাড়া ছাড়া হবে, ছাড়া ছাড়া হবে। টিকিট কি কত রাখছো এবারে? টিকিট 600 টাকায়। 600 টাকা। যে যেখানে সকালে এসে বসতে পারে তার। আর পুকুরে কি কোনো সিদ্ধান্ত আছে যদি মাছ না খাই? মাছ না খালি পয়সা যেন ফেরত দেওয়া, পরিষ্কার কথা। কটা? 7টা। হ্যাঁ, মানে থেকে শুরু 7টা। যদি মাছ না খায় কেউ যদি উঠে যেতে হয় 7টার মধ্যে উঠে যেতে হবে, পয়সা ফেরত দিয়ে দেবে। হ্যাঁ হ্যাঁ, না বেইমানি পয়সা লোক ওখানে। আচ্ছা, ওইসব আমার কাছে চলবে না। আর সিট কি লটারি হবে না বুক? না না, যেখানে এসে যা আগে বসতে পারবে তার, যে আগে এসে যে সিটে বসবে সেই সিটটা। ঠিক আছে। এই আমাদের মশিয়ার ভাই আগের বার ভাই ছিপ ফেলছিল এই পুকুরে 15 আগস্টের ওপেনিংয়ে। আগের বারে মাছ কিরকম খেয়েছিল? মোটামুটি সবার খেয়েছে, যে না পেয়েছে সেও মোটামুটি 4-5 কেজি মাছ পেয়েছে, আর যে পেয়েছে মোটামুটি 10 কিলো 15 কিলো মাছ এভরিদিন সবাই পেয়েছে আগের বারে। আচ্ছা, এইবার তো পুকুরটা খুলছে, মোটামুটি পুকুর দেখে কি বুঝছো মাছ আছে? পুকুর দেখে মনে হচ্ছে কম বেশি 2-5 কেজি মাছ সবার হবে। ঠিক আছে। তো কাকা পুকুরটা খুলছো কবে? কালকে রে? কাল কত তারিখ হচ্ছে এটা? 11 তারিখ। তো বন্ধুরা, পুকুর মালিকের নাম্বার স্ক্রিনে দেওয়া আছে, যদি কেউ আসতে চান আপনার এই নাম্বারে যোগাযোগ করে নেবেন। আর এই পুকুরে আপনি কোনো রকম 4 মাছটা করতে পারবেন না। টোপ হিসাবে শুধুমাত্র পাউরুটি ও পিঁপড়ের ডিমের টোপ আপনি এই পুকুরে ফেলতে পারবেন। ছিপ ফেলার সময় সকাল 6টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত। পুকুরে আগের বারে দড়ি দেওয়া ছিল, কিন্তু এইবারে পুকুরে আর কোনো দড়ি দেওয়া থাকবে না। শুধুমাত্র রাস্তার দিকটাই এই পুকুরে সিট দেওয়া হবে। ওই পাশে যে বাড়িগুলো আছে ওই বাড়ির দিকে এবারে কোনো সিট দেওয়া হবে না, শুধুমাত্র রাস্তার দুই পাড় মিলিয়েই সিট বসানো হবে। তো আমি আর বেশি কথা বাড়াচ্ছি না বন্ধুরা, আপনাদের এই পুকুর সম্বন্ধে যদি আরও কিছু জানার থাকে, যেহেতু তাড়াহুড়ো করে এই ভিডিওটা আপনাদের সামনে তুলে ধরলাম, আরও কিছু যদি জানার থাকে এই পুকুর সম্বন্ধে আপনারা পুকুর মালিকের নাম্বার দেওয়া আছে, আপনারা এই নাম্বারে যোগাযোগ করে পুকুর সম্বন্ধে আরও সব কিছু জেনে নিতে পারবেন। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নতুন কোনো একটা ভিডিওর মাধ্যমে কিংবা নতুন কোনো একটা পুকুর পাড়ে। সারপিয়া আমার পুকুরে পুকুর কোথায় আছে? নারকোলটা পুকুর আছে, ওর থেকে কিছু রূপচাঁদা দিচ্ছে নাকি? ওর থেকে রূপচাঁদা নিয়েই তো। হ্যাঁ।